আচ্ছা, আবার রেকর্ডিংটা অন হইছে। আবার আমরা করা শুরু করে দেই। একটু মাঝখানে ইন্টারাপ্ট হয়েছিল। যাই হোক। ওকে। আমাদের লেন ডিফাইন গুলা করা বাকি ছিল। সো আমি আবার অপশনসে গিয়ে আমার একটা ট্যাব ওপেন করা লাগবে। ওকে। সো আমি লেন লেভেল গুলা বসাই দিছিলাম, গ্রুপ করছিলাম আই গেস। গ্রুপগুলা কি দেওয়া ছিল? আই গেস দাঁড়াও একটু দেখে আসি। সাইন। আচ্ছা, গ্রুপ তো এখনো দেওয়া হয় নাই। আচ্ছা, আমাদের লেন ডিফাইন করা বাকি ছিল। সো আমরা ডিফাইনে যাব। ব্রিজ লেন্থ, আমি লেন্থ মানে একটা করছিলাম বাট ভুল করছিলাম কারণ এটা কিপ ফিটে দেওয়া ছিল না। সো মডিফাইতে যাব, এগুলো আবার চেঞ্জ করা লাগবে আমাকে। আচ্ছা, আমি এগুলো করতেছি, সমস্যা নেই। কারণ এক লাইনে মেয়ে অনেকগুলো চলে আসছে তো। আচ্ছা, এটা কি সেন্টার লাইন করে করা লাগতো না? ভুলে গেলাম তো। ও, ল্যান্ড ইভেন্ট, সরি, মনে পড়ছে। ওকে। সো মাইনাস, আচ্ছা রিভার্স দিয়ে দিব না, সমস্যা নাই। আচ্ছা, মডিফাই। আচ্ছা, মাইনাস দিয়ে শুরু করি। মাইনাস আমার হচ্ছে গিয়া প্রথম লেনের সেন্টার লাইন হচ্ছে এই যে এখনের মধ্যে এখনই ভুলে গেছি। 7.25, 7.25 ফিটে আছে কিনা? হ্যাঁ, ফিটে আছে। 10.5। সেগুলো সব মডিফাই করা লাগবে অল। কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল দেওয়া হয় না কেন? হুম, বড় সড়ো একটা ভুল করছি। এবার ঠিক করা লাগবে। কিছু করার নাই, করতে হবে। 7.25 ফিট। আচ্ছা, 10.5। ওকে, অ্যাড। ওটাতে অ্যাড করে মডিফাই, সরি। ওরে ভাই, সবগুলা করতে করে 7.25 আইএস, 7.25, 10.25, 10.5। আচ্ছা, করে ফেলি রে। মডিফাই পি। আচ্ছা, একটা করে করতে থাকি, তাহলে লাভ হবে। 7.2, 7.25 মডিফাই কপি পেস্ট মডিফাই। মডিফাই 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 মডিফাই। আচ্ছা, যে কোনো ভুল হলে আমরা মডিফাই দিয়ে করতে হবে, কোনো সমস্যা নাই। ওকে, এবার 10 পয়েন্টটা নিয়ে করতে হবে। কপি মডিফাই 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 মডিফাই। ওকে। সো আমরা এগুলা বসানো শুরু করছিলাম। সবগুলা ঠিক আছে আশা করি। 7.25 আমার ফার্স্ট গ্রিড ছিল। 7.25 এর ক্ষেত্রে 10 দশমিক, আচ্ছা 8, 23। ওকে, রিভার্স সাইন দিব। গ্রুপ ওয়ানে ছিল, মডিফাই ওকে দিয়ে বের হয়ে যাবো। ওকে, এবার আসি আমরা লেন টুতে। লেন ওয়ানটাও ঠিক আছে, কিন্তু দেখে আসি আরেকবার। হ্যাঁ, ঠিক আছে, এইবার সাবাস। লেন টুতে গিয়ে আবার মডিফাই দিতে হবে, কারণ লেন টুতে গ্যাঞ্জাম বাড়াইছি, আবার করতে হবে এখানে। ওকে, করি, রানি। লেন টুতে ছিল 17.25, 17 দশমিক, সরি 75। আমাদের কাছে প্রায় শেষের দিকেই। মডিফাই আমাদের এটা, আচ্ছা, আমার লেন টু 17.75। ওকে, ঠিক আছে, মডিফাইতে মারতে মারতে যেতে হবে। মডিফাই মডিফাই $17.75। ওকে, এটা দিতে হবে এবার 10, 10.5 ফিট। আবারও সেম কপি
modify কি যে একটা প্যারা একটা বুড়েলে ভাই পুরা শেষ। ওকে, আমরা লেন টু বসাই বা 17.75 দিয়ে সবগুলা লেন বসায় ফেলাইছি। গ্রুপ টু ছিল, রিভার্স সাইন ছিল। ওকে, এবার আমরা আবার একটু কপি দিয়ে লেন থ্রি, ও সরি 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 সরি, লেন থ্রি। ওকে, লেন থ্রি চলে আসছে। আমরা এগুলা বসাতে থাকি আবারও। সেন্টার লাইন কত ছিল? 108। এবার 28.25 এ আসবে আমার। এগুলা হিসাব করে নেবে নিজেরা। আগে বলে দিলাম। 108 এ আসবে 60.25। ওকে, এট। তারপর হচ্ছে 1 2 3 এট। তারপর হচ্ছে 138 এট। তারপর হচ্ছে 153 এট। তারপর হচ্ছে 153 গেল 168। সিরিয়াল মেনটেন করা লাগবে। 53 68 এট। আর 83 এট। 83 পর হচ্ছে গিয়া 198 এট। 213 এট। চেক দিই। 108 1 2 3 138 153 68 83 98। তেরো রিভার্স সাইন আগে দিয়ে দিলাম। এটা দিব হচ্ছে গ্রুপ থ্রিতে যাবে। হয়ে গেছে। এবার আমরা আবার অ্যাড টু লেন। ওকে, নিউ লেন, লেন ফোর আবারও সেম 108 দিয়ে শুরু। এবার লাস্ট সেন্টার লাইন আমার হচ্ছে 38.75-এ। আমরা একটু সতর্ক থেকে বসাবো, তাড়াহুড়া কিছু নাই, টাইম গেলে যাক। 108 108 108 38.75-এ বসাবো 10 ফিটে। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে 123 বসাইলাম। তারপর 138 বসাইলাম। 38-এর পর 153 বসাইলাম। 168 বসাইলাম। 183 বসাইলাম। 198 বসাইলাম। 213 বসাইলাম। চেক দিই। 108 123 138 153 68 83 98 213 রিভার্স গ্রুপ। গ্রুপ যাবে হচ্ছে 4-এ। আশা করি হয়েছে। চারটা লেন ডিফাইন করলাম আমরা। আবার একটু চেক দেই। 1-এ হচ্ছে গিয়ে গ্রুপ 1 ছিল, সব ঠিক আছে। 7.25 রিমুভাল হয়ে যায়। 7.25 মাইনাস, ঠিক আছে। গ্রুপ 2-তে মডিফাই দিয়ে গিয়ে দেখি গ্রুপ 2 ঠিক আছে 17.75 মাইনাস, ঠিক আছে। লেন 3-তে হচ্ছে গিয়া মাইনাস 28.25 গ্রুপ 3, ঠিক আছে। পরে গিয়ে মডিফাইতে হচ্ছে 38.75, ঠিক আছে। ওকে, ওকে দিয়ে বেরিয়ে গেলাম। এবার আমরা দেখবো এটা তো হয়েছে কিনা ঠিকঠাক মতো। ওকে, ডিসপ্লে যাব, শো লেন্স, আমরা সিলেক্ট লেন উইথ এন্ড ইয়েস হয়েছে। সো লেন বসাই ফেলতে পারছি আমরা, কোনো প্যারা নাই। সো আমরা লেন ডিফাইন করা হয়ে গেল। জাস্ট আচ্ছা, আমরা লেন লিখছি। আমরা এবার লেন করলাম, আমরা লোড বসায় ফেলছি। এবার হচ্ছে আমরা ব্রিজের ভেহিকেল লোড ডিফাইন করতে হবে। সো ডিফাইন যাব, ভেহিকেলসে যাব। এবার হচ্ছে ভেহিকেল এট ভেহিকেল আমরা নিব হচ্ছে গিয়া HLM একটা নিব। ওকে, আবার অ্যাড ভেহিকেল সরি HL1 নাম আবার কি, HM কে 93 কে একটা নিব। ওকে দিলাম। সো আমাদের এটা অ্যাড করা হয়ে গেছে, KM নিলাম। ওকে, আমাদের ভেহিকেল ডিফাইনও হয়ে গেছে। এবার লোড কেজে, এবার আমরা লোড কেজে ডিফাইন লোড কেজ করতে হবে। লোড প্যাটার্ন করে ফেলছি আমরা। ব্রিজ লোডের কাছে লেন ভেহিকেলও করছি। এবার লোড কেজ যেতে হবে। লোড কেজ অনেকগুলা করা, আমাকে আবার নতুন একটা অ্যাড করতে হবে। আমরা যে ডেট WC এগুলো সব করা ছিল। এবার অ্যাড নিউ লোড যাব। আমাদের ভেহিকেল নিতে হবে, মুভিং লোড ডিফাইন করা লাগবে। সো মুভিং করলাম। এখানে গিয়ে লোড টাইপ বদলাইতে হবে। এখানে দিতে হবে হচ্ছে মুভিং লোড। সেখানে এরকম প্যাটার্ন আসবে যে আমরা ভেহিকেলগুলো অ্যাড করতে চাই কিনা। আমি ইয়েস করতে চাই। অ্যাড নিউ ক্লাস, এগুলো জাস্ট অ্যাড করে দিব একটা করে। এম অ্যাড করবো একবার, কে করবো অ্যাড করবো একবার। এম এই যে কে এম অ্যাড করা হয়ে গেছে।
সো আমরা ওকে দিব, ভেহিকেল ক্লাস 1 হিসেবেই থাকুক এটা। ওকে, সেটা করবো, এরকম একটা আসবে। সো এখানে কথা হচ্ছে ভেহিকেল ক্লাস 1টা সিলেক্ট করে দিব, অ্যাড করব। এখানে মিনিমাম লেন ফ্যাক্টর দিব 1, আমার যেহেতু লেন 4টা, সো আমি এখানে ম্যাক্স দিব 4, মডিফাইতে করে বসাবো। এরপরে হচ্ছে আমার এখানে লোড কেসে আমরা রিডাকশন ভেক্টর নেই, বলবো যে এক লেন 1 2 হলে কোনো চেঞ্জ নাই, বাট 3 নম্বর লেন আসলে আমাকে চেঞ্জ করে 0.9 করতে হবে একবার, মডিফাই 0. কত 0.75 করতে হবে একবার, করা হয়ে গেল, ডান, মডিফাই দিব। ওকে, আমার মুভিং প্লেস ডাউনলোড হয়ে গেছে, আমরা 1 থেকে 4 বসিয়ে ফেলছি, এখন জাস্ট মুভিং প্লেস হয়ে গেছে, ওকেতে বের হয়ে যাবো। ওকে, আচ্ছা মডিফাই, আচ্ছা ওয়েট ওয়েট একটু দেখে আসতে হবে বিষয়টা। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমাদের মুভিং কেসও হয়ে গেছে আশা করি। এটা কি আদৌ হচ্ছে? আচ্ছা আমরা সেভ করতে থাকি মডেল ভাই, কোন মুহূর্তে চলে যায় বলা যায় না। সেভিং হচ্ছে, ঠিক আছে, সেভ হচ্ছে। ওকে, আমাদের মুভিং লোড দেওয়া হয়ে গেছে, এবার লোড কম্বিনেশন বানাইতে হবে আমাদের, লাস্ট কাজে চলে আসছি, লোড কম্বিনেশন বানাইতে হবে, অ্যাড নিউ কম্বো। আমরা এবার 7টা স্ট্রেংথ কম্বো বানাবো, তো আমরা স্ট্রেংথ বানাবো, STRENGTH, স্ট্রেংথ 1 বানাবো। স্ট্রেংথ 1 অবশ্যই এনভেলপ দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মার। ওকে, আমাদের লোড পেজগুলো আশা করি সবার মনে আছে। সো প্রথম আমরা 7টা লোড বানাবো, তো প্রথমটা বসাতে হবে। ওকে, স্ট্রেংথ 1-এ আমরা ডেড লোড বসাবো, ডেড বসালাম। ডেড লোডের প্রথমটা কি হবে? প্রথম হচ্ছে 1.25, সো আমরা স্কেল ফ্যাক্টর 1.25 বসাবো, ডেড লোড থাকবে, অ্যাড করব। ডেড লোডের মধ্যে অবশ্যই আমাকে সাইড ওয়াক রেলিং দিতে হবে, সাইড ওয়াক রেলিং 1.25 এ থাকবে। এরপর হচ্ছে ওয়ারিং কোর্স, ওয়ারিং কোর্সে যাবে কত? 1.5, ওয়ারিং কোর্স হবে 1.5। তারপর হচ্ছে মুভিং লোড যুক্ত হবে, মুভিং হচ্ছে 1.75 আই গেস, হ্যাঁ 1.75, এগুলো আবার মুখ রাখতে হবে, অ্যাড। সো আমরা স্ট্রেংথ নাম্বার 1 এ হচ্ছে 1.25 দিয়ে মুভি ডেড আর সাইড ওয়াক বসাই দিছি, ওয়ারিং ক্রস ডেড দিছি, আর মুভিং হচ্ছে 1.75, লাইভ লোড দিয়েছি, এটা স্ট্রেংথ 1। সো আমরা এবার এটা কি করব? অ্যাড করে দিব, ওকে দিলাম। এবার এই স্ট্রেংথ অনুযায়ী আবার আমরা কপি করব, এটা কম্বিনেশন হবে স্ট্রেংথ 2, স্ট্রেংথ 2 এনভেলপ আছে, ঠিক আছে। এখানে হচ্ছে সবই সেম থাকবে, জাস্ট মুভিং লোডটা রিডিউসড হয়ে 1.35 হয়ে যাবে, সব সেম। মডিফাই করলাম 1.75, ওকে দিলাম, ওকে। আবার আমরা অ্যাড করব, এবার হচ্ছে কি স্ট্রেংথ, এবার আমরা 3-এর 2টা বানাবো, ঠিক আছে। স্ট্রেংথ এস আর এন টি, স্ট্রেংথ 3.1 এনভেলপ থাকবে, এখানে কি হবে? ডেট থাকবে, সাইড থাকবে, ওয়্যারিং থাকবে অ্যাজ ইউজুয়াল, সব সেম, জাস্ট মুভিং এর বদলে আমার উইন্ড লোড চলে আসবে, আমরা এটা ডিলিট করে দিব। ওয়্যারিং কোর্স, মুভিং লোড এবার ওয়াই আসবে, যেটার স্কেল ভেক্টর হচ্ছে 1, অ্যাড করব। মুভিং লোড শুধু পজিটিভটা অ্যাড করব, ঠিক আছে। আমরা স্ট্রেংথ 1টা কপি করে রাখলাম। সো মুভিং লোড ডেট থাকবে 1.25, সাইড বাই 1.25 ডেট থাকবে, ওয়্যারিং কোর্স আর উইন্ড লোড প্লাস থাকবে এটা। সো আমরা স্ট্রেংথ 1 এর 3 হইলো, স্ট্রেংথ এবার আমরা 3.2 বানাবো, এখানে জাস্ট উইন্ড লোডটা ডিলিট করে এবার নেগেটিভটা বসাই দিব, বুঝছি আশা করি। দিব হচ্ছে 1, অ্যাড, ওকে। আমাদের 2টা স্ট্রেংথ বানানো শেষ, এবার স্ট্রেংথ 4 বানাবো। স্ট্রেংথ 4, স্ট্রেংথ 4 এ ডেড লোড এগুলা ডিলিট হয়ে যাবে, থাকবে না। ডেড লোডের স্কেলিং ফ্যাক্টর হচ্ছে 1.5, মডিফাই ওয়্যারিং কোর্সটাও এটা হবে 1.5, দুই কেটে দিই 1.5, আর ওয়্যারিং কোর্সও থাকবে হচ্ছে কি 1.5, আর কিছু থাকবে না, এটা এগুলাই থাকবে। এটা হলো স্ট্রেংথ 4, ওয়েট লো সব 1.5, ওকে। আবারও কপি করব, স্ট্রেংথ এবার আমরা 4 হয়ে গেছে, এবার 5-এর 2টা বানাবো, 5-এর জন্য 2টা বানাই, এনভেলপ আছে, ওকে। এখানে আবার 2.5, সো আমরা এবার আবার ফ্যাক্টরটা রিডিউস করে দিতে হবে, উইন্ড লোডগুলো যুক্ত হবে, 2.5 দিব, মডিফাই করব। সাইড ওয়াক হচ্ছে গিয়া 2.5 থাকবে, মডিফাই করব। ওয়্যারিং কোর্স দেয়ারই থাকবে, মুভিং লোডটা এবার যুক্ত হবে, আগে ছিল না যেটা, মুভিং লোড কই, যে মুভিং লোড হচ্ছে কত? 1.35 অ্যাড হবে, মুভিং লোড হচ্ছে 1.35 অ্যাড করব। তারপর হচ্ছে কি মুভিং লোড পজিটিভ নিয়ে একটা উইন্ড লোড পজিটিভ,
অন ভেহিকেল এটা নিয়ে একটা হবে যার স্কেলার ভেক্টর মেবি আই গেস 1, একটু আমি শিওর হইতে হবে আমাকে আগে। মুভিং লোডটা জানি কি ছিল, মনে পড়তেছে না 5.2 দেন লিনিয়ার স্কেল উইন্ড, ও আচ্ছা মুভিং এ ভেহিকেল লোড, হ্যাঁ 5 এ হচ্ছে আমাকে ইয়েও নিতে হবে, সরি ঠিক আছে, আমাকে 5 এ এখানে মুভিং লোড যেহেতু 1 বানাচ্ছি সো মুভিং লোড নিব, সাথে এটার ক্লিন ফ্যাক্টর 1 দিব, অ্যাড করব। আবার এখানেও সেম ভেহিকেল নিতে হবে, এবার ভেহিকেলেরও অ্যাড হবে 1, সো স্ট্রেংথ আমার হয়ে গেছে, ওকে দিব। স্ট্রেংথ দিয়ে এবার আবার 2 করব, পুরোটাই চেঞ্জ করতে হবে 5.2, সবই সেম থাকবে, জাস্ট এটা চেঞ্জ হয়ে দিব হচ্ছে আমরা নেগেটিভ, এটা দিব হচ্ছে গিয়া নেগেটিভ, আই গেস হয়েছে। এবার আমরা একটা চেক দিয়ে আসি যে আদৌ স্ট্রেংথটা ঠিক আছে কিনা, কারণ স্ট্রেংথের উপর অনেক কিছু ডিপেন্ডস, উল্টা পাল্টা করলে সব চলে যাবে। চেক দিই, স্ট্রেংথ 1 হচ্ছে ডেড হলো 1.25, সাইড ওয়েগল 1.25, ওয়ারিং কোর্স হচ্ছে গিয়া দেড়, মুভিং হচ্ছে 1.75, ওকে ঠিক আছে, স্ট্রেংথ 1 আমার ঠিক আছে। স্ট্রেংথ 2 তে এবার হচ্ছে গিয়া ডেডে হচ্ছে গিয়া 25, সাইড ওয়েগল 25, ওয়ারিং এ দেড়, মুভিং হচ্ছে 35, ওকে বুঝছে। 3 এ হচ্ছে আমার ডেডে হচ্ছে 25, সাইড ওয়াকে 25, ওয়ারিং করছে দেড়, উইন প্লাস শুধু 1 নিচ্ছি, স্ট্রেংথ এটাতে জাস্ট সবই সেম থাকবে, 25 5, উইন মাইনাস হবে, ওকে নিছি। 4 এ আসবে জাস্ট দেড়, সবগুলা দেড়, জাস্ট ডেড উইক, ঠিক আছে 4 ঠিক আছে। 5 এ হচ্ছে গিয়া আমার ডেডে 1.25 25, দেড়, মুভিং হচ্ছে গিয়া 35, উইন দুটাই পজিটিভ, স্ট্যাটিক আচ্ছা 1, ওকে। এবার হচ্ছে লাস্ট, আমাদের কাজ প্রায় শেষ, ডেটে 25 দেয়ার, মুভিং এ 35 নেগেটিভ, ওকে ঠিক আছে। হ্যাঁ আমাদের লোড ডিজাইন করা হয়ে গেল, এবার হচ্ছে এবার আমাকে গ্রুপ বানাইতে হবে, গ্রুপ আমরা এবার গ্রুপ বানাবো। সেটা কেটে দিই, 3D ভিউটা লাগতেছে না, যদিও আমার এটাই লাগতেছে। সো এবার আমরা গ্রুপ বানাবো কি হবে, আমরা হচ্ছে গিয়া ডিজাইনে যাব, গ্রুপ ডিজাইন যেতে হবে, ডিজাইন গিয়ে স্টিল, আচ্ছা ডিজাইন স্টিল ফ্রেম সেকশনে যে ডিজাইন গ্রুপস, আমরা এই যে এগুলো সব অ্যাড করে দিতে হবে, কন্ট্রোল চেপে আমি অ্যাড করে দিলাম চারটা গ্রুপ অ্যাড দিব, ওকে। দেন আবার ডিজাইন যাব, স্টিল ফ্রেম যাব, গিয়ে ডিজাইন কম্বোস, সবগুলো কম্বো যেগুলা বানাইছি সব যোগ দিতে হবে, অ্যাড করব, কম্বোগুলো দেওয়া হয়েছে। দেন এবার হচ্ছে আমরা কি 3D ভিউতে যাই, আশা করি হবে। 3D ভিউ থেকে আবার ডিসপ্লেতে যাচ্ছি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আশা করি এটা হচ্ছে। এবার কই যাব, রানে যাব ইনশাল্লাহ, রান, বিসমিল্লাহ বলে এবার রান দিই। রান হচ্ছে আমারটা, একটু টাইম লাগবে যেহেতু অনেক পুরানো আমলের পিসি, সরি ল্যাপটপ, সো রানটা হোক, চিন্তা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করতেছি রানটা হয়ে যেতে। আমি আমার প্রজেক্টটাই পুরা আমি কমপ্লিট করলাম, ওই যে উপরে লেখা করতেছে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, প্রায় 35% হয়ে গেছে। তো এই দেখো একটু আমরা পজ দিব কি, আশা করি না থাকছে, হোক দেখা যাক কি হয় নয়, একটা হচ্ছে একটু টাইম লাগবে, আর ওয়েট করি। ইয়েস, রান হয়ে গেছে, অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। সো এরকম আমি অ্যানিমেশন স্টার্ট দিয়ে দেখাই, আশা করি আসবে, হচ্ছে না কেন। কি হলো,
লিখছি ভাই। এবার আমাদের কি এবার চেক দিতে হবে ডিজাইন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, কেমনে দেখবো আমরা? আই সেকশনে গিয়ে এই যে এখানে যাব, স্টার্ট ডিজাইন চেক স্ট্রাকচার দিলাম। সো এটা ম্যাচ যেভাবে আমরা করছিলাম, সো এইভাবে কেটে কেটে দিয়ে যাচ্ছে, দেখছেন আমরা যে ম্যাচগুলো করছি এগুলো সব সে নিচ্ছে। দেখি কি অবস্থা, কি আসে না আসে। ফেল, ফেল আসবে অবশ্যই, এগুলা বাড়াইতে হবে কমাইতে হবে। হ্যাঁ বা আবারে সবই ফেল। আচ্ছা আমরা পি ওয়াই সি রেশিওটা দেখতে চাই। সরি ডি বাই সি একটা রেশিও ছিল পি বাই এম, সো ডিসপ্লে ইনফোতে যাব, যে পি এম রেশিও কালার, ওকে এই যে চলে আসবে। সো অনেক কিছু আমাদের ফেল হয়েছে, আমরা দেখি আসলে কি কি ফেল হয়েছে। আমরা এক্স ওয়াই প্লেনে যাই। আমার এখানে হচ্ছে এটা এক্স ওয়াই প্লেন, আমরা জিরোতে আছি কি ফিট একদম নিচে। সো আমার ম্যাক্সিমাম আমার হচ্ছে ফ্লোর বিমগুলা ঝামেলা আছে, লাল হয়ে আছে। ব্রেসিং গুলাও ঝামেলা আছে, কিছু স্ট্রিঞ্জারও ঝামেলা আছে। ওকে ঠিক আছে, বুঝলাম। এবার হচ্ছে আমরা টপে যাই, উপরে দিই কি সমস্যা। উপরে হচ্ছে ওয়াও, আমার উপরে ম্যাক্সিমামই সব ফেল, খালি ফ্লোর বিম ক্রস বিম বেঁচে আছে, ডায়াগোনাল সব ফেল। ওকে ঠিক আছে। এবার আমরা হচ্ছে উপরে গেলাম, নিচে এবার সাইড ভিউতে যাই দেখি। সাইড ভিউতে আমার ডায়াগোনাল আর হচ্ছে টপ রেসিং গুলা খাইছে। তো মোটামুটি হচ্ছে অ্যানালাইসিস। সো আমরা এগুলো আবার রিভাইজ করতে হবে। তো এগুলো যে ফেল করছে এটা উপায় আছে দেখার, কেমনে ফেল করছে। আমরা রাইট ক্লিক করবো এটার উপর, ডিটেলসে যাব, যাওয়ার পর দেখবো যে এই যে লেখা ওভার স্ট্রেসড, এটা একদম যে ইরর হয়ে গেছে। আমরা এখান থেকে যে এক্সিয়াল পিইউ যে ফোর্স পাবো, লাইক তারপর হচ্ছে মোমেন্ট পাওয়া যাবে। সো এগুলা যে ইউনিটস চেঞ্জ করা কি ফিটে আছে। সো এভাবেই, সো ইনিশিয়ালি মডেল আমাদের এখানে কমপ্লিট। সো আমি নেক্সট ভিডিওতে হচ্ছে আমাদের একটা ভিডিও লাগবে কীভাবে সেকশনগুলো ঠিক করতে, এটা দেখাবো। সো আপাতত এটাকে পজ দিয়ে ইয়ে করে দিই।